হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 নিয়ে আলোচনা করব ইংলিশ বিষয়ের। তো আমাদের এই করোনা পরিস্থিতিতে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো অবশ্যই করে ফেলতে হবে। আর মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো প্রথমেই বলে দেব, আমাদের এই টেক্সটটা নেওয়া হয়েছে ক্লাস 7-এর আঙ্কেল পোজার্স হ্যাংস এ পিকচার নামক গল্প থেকে। তো চলো শুরু করা যাক। উই উড ফাইন্ড এ হ্যামার ফর হিম, আমরা তার জন্য একটি হাতুড়ি খুঁজলাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, তারপর তিনি সেই দেওয়ালের মধ্যে চিহ্নটি হারিয়ে ফেললেন যেখানে প্যারেকটি পুঁততে হতো। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, আমরা প্রত্যেকজনেই তার পাশে চেয়ারে করে উঠে পড়লাম। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, আর আমরা সেই চিহ্নটা খোঁজার চেষ্টা করলাম। উই উড ইচ ডিসকভার ইট ইন এ নিউ প্লেস, আমরা প্রত্যেকজনে আলাদা আলাদা জায়গায় সেটা আবিষ্কার করলাম। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সবাইকে বোকা বলে ডাকলেন। ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, তিনি যতদূর সম্ভব 3 ইঞ্চি দূরে সেখানে পৌঁছানোর চেষ্টা করলেন এবং পিছলে পিয়ানোর উপর পড়ে গেলেন। অ্যাক্টিভিটি 1-এ দেখে নেব, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আমাদের এই বাক্যগুলোকে পুরনো সাজিয়ে লিখতে বলেছে। তো সাজিয়ে লিখে দিয়েছি, দেখে নাও অ্যান্সারগুলো। অ্যান্সারটা হবে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড 1 নাম্বার, 2 নাম্বার হবে আঙ্কেল পজার উড লুজ সাইট অফ দ্য মার্ক, আঙ্কেল পজার সেই চিহ্নটা হারিয়ে ফেলেছিলেন। এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেকজনেই তার পাশে চেয়ারে উঠে গেছিল। ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস, আমরা প্রত্যেকজন আলাদা আলাদা জায়গা আবিষ্কার করেছিলাম। হি ফেল অন টু দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপর পড়ে গেছিলেন। অ্যাক্টিভিটি 2টা দেখে নেব, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেকজনে তার পাশে কেন উঠে পড়েছিল। ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম বিকজ দে ট্রাই টু ফাইন্ড দ্য লস্ট সাইট অফ দ্য মার্ক হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, প্রত্যেকজনই তার পাশে চেয়ারে করে উঠে পড়েছিল সেই হারিয়ে যাওয়া চিহ্নটা খোঁজার জন্য। হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন আঙ্কেল তাদেরকে বোকা বলে ডেকেছিল। তো এটা অ্যান্সার হবে আঙ্কেল কনসিডার্ড ইচ অফ দেম টু বি ফুলস বিকজ দে উড ইচ ডিসকভার দ্য মার্ক ইন এ নিউ প্লেস, কারণ তারা প্রত্যেকজনে সেই জায়গাটা আলাদা আলাদা জায়গায় খুঁজেছিল বা পেয়েছিল। পরেরটা দেখে নেব, হাউ ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো, কীভাবে আঙ্কেল পজার সেই পিয়ানোয় পড়ে গেছিল। অ্যান্সারটা হবে ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো। পরের অ্যাক্টিভিটিটা দেখে নেব, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির মধ্যে যেগুলো নমিনাল কম্পাউন্ড সেগুলির তলায় দাগ দাও। তো প্রথমে বলে নেব, নমিনাল কম্পাউন্ড সাধারণত দুটি নাউন মিলে গঠিত হয় অথবা একটি নাউন ও অ্যাডজেক্টিভ মিলে গঠিত হয়। তো প্রথমটা দেখে নেব, সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়্যার দ্য রেনকোট, এখানে অ্যান্সারটা রেনকোট হবে। পরেরটা দেখে নেব, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন, তুমি কি জানো কীভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়, এটার অ্যান্সার ওয়াশিং মেশিন হবে। তারপরেরটা দেখে নেব, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, কখনোই খাবার জল নষ্ট করবে না, তো এটার অ্যান্সার ড্রিঙ্কিং ওয়াটার হবে। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ওয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় কোনো তেলের পাম্প নেই, তো এটার অ্যান্সার ওয়েল পাম্প হবে। পরেরটা দেখে নেব, রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ, যে নিচের প্যাসেজটি সামারি রাইটিং করতে হবে। তো প্যাসেজটি একবার পড়ে নেওয়া যাক। দ্য কনস্টেবল এলো, হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশড মি আউট, তিনি আমাকে হাতে ধরলেন এবং বের করে দিলেন। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, এবং আমার মালপত্রকেও বাইরে বের করে দেওয়া হলো। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য ট্রেন স্টিমড অ্যাওয়ে, আমি অন্য কামরায় যেতে অস্বীকার করলাম এবং ট্রেনটি ছেড়ে দিল। আই ওয়েন্ট অ্যান্ড সেট ইন ওয়েটিং রুম কিপিং মাই হ্যান্ড ব্যাগ উইথ মি লিভিং দ্য আদার লাগেজ
হোয়ার ইট ওয়াজ। আমি একটা অপেক্ষারত রুমে অপেক্ষা করতে থাকলাম আমার হাত ব্যাগটা নিয়ে, আর বাকি মালপত্র আমি সেখানে রেখে দিলাম। দ্য রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ অফ ইট। এবং বাকি মালপত্র রাখার জন্য রেলওয়ে অথরিটি টাকা নিয়েছিল। তো এটা অ্যান্সার হবে। হোয়েন হি রিফিউজড টু ডু সো, দ্য কনস্টেবল pushed him and his luggage was thrown forcibly out of the compartment on the platform. Though he was waiting with his luggage, railway authorities take charge for his luggage. Thank you for watching this video.